হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিখিতা ব্লগস। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি কিছুদিন আগে আসলাম শিলিগুড়িতে ঘুরতে যাওয়ার জন্য দিদির বাড়িতে, আর টোটোতে বসে ওয়েট করছি দিদির জন্য। তো দিদি এখন চলে আসলে, গেট বন্ধ করছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাবো ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে, পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গাইস, আমার সব কিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় আর আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তার জন্য আমি ফুল ভিডিওটা করতে পারিনি, যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য। এই রাস্তাটা এত সুন্দর, প্রকৃতি সবুজ সবুজ, তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আসলে আগের দিন রাত্রে কারেন্ট ছিল না, তাই আমার ফোনটা চার্জ দিতে পারিনি, তার জন্য আমার ফোনে চার্জ ছিল না। এখন আমি প্রায় চলে যাচ্ছি যেখানে ঘুরতে যাবো সেখানে। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় আসছি ঘুরতে। ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন প্রায় চলেই আসছি। তো গাইস, আমরা গিয়েছিলাম সেবক ঘোরার জন্য। তোমরা হয়তো রাস্তাঘাট এসব দেখে চিনতেই পারছো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে সেবক ব্রিজ, এই ব্রিজে আমরা চলে আসছি। জায়গাটা এত সুন্দর, যারা যারা এখানে আসুনি তো তারা একবার এসে ঘুরে যেও। জায়গাটা খুবই সুন্দর। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। সবাইকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাইতে। ওরা ভাবছিল আমি ফটো তুলছি, তার জন্য এমন করে ক্যামেরা দিয়ে তাকাইছিল। তো এখানে দেখো বানরটাকে, দেখো কীভাবে করে একদম মানুষের মতো হাতে ধরে মাজার বোতলটা নিয়ে মাজা খাচ্ছিল। এটা আমার দেখে খুব ভালো লাগলো, তার জন্য একটু ভিডিও করলাম। একদম মানুষের মতো মাজা খাচ্ছে, যেমন করে মানুষ খায়। তো এই জায়গাটা খুবই সুন্দর। দেখো নদীটা, দুপাশে পাহাড়, মাঝখান থেকে নদী। তো আমি কোনোদিনও যাইনি সেবক ঘুরতে, ফার্স্ট টাইম গেছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি সেবক ব্রিজে চলে এসেছি। এখানে এত আওয়াজ ছিল, গাড়ি ঘোড়ার এত আওয়াজ ছিল, যার জন্য আমি ভয়েস দিয়ে ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সবাই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। মানে এখানে এত গাড়ি ঘোড়া যাচ্ছিল আর প্রচুর আওয়াজ ছিল। এখন আমরা চলে আসছি সেবকেশ্বরী কালী মন্দিরে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা উপোস থেকে গিয়েছিলাম ওখানে ঘোরার জন্য, কারণ এই মন্দিরে পূজা করব বলে। এখন আমরা যাচ্ছি ঠাকুরের জন্য ডালা কিনতে, পুজো দেওয়ার জন্য। এই যে এখানে দোকানে চলে আসছি, এখানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। এখানে সব কিছুই থাকে ডালার মধ্যে পুজো দেওয়ার জন্য। তো দেখো দিদি আর জিজু মিলে কিনছিল, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যে ডালা কেনা হয়ে গেলে আমরা এখন যাব উপরে পূজা করার জন্য। তো আমরা এখন যাব উপরে পুজো দেওয়ার জন্য, কিন্তু উপরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, কিন্তু আমি অল্প ভিডিওটা করতে পারছি। কিন্তু ওখানে একজন দেখে ফেলেছিল, তার জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। ওখানে কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য। এই দেখো শ্রী সেবকেশ্বরী কালী মন্দির। তো তোমরা দেখতেই পারছো এখানে পুজো দেওয়ার জন্য অনেক লম্বা লাইন। তো আমরা এখন লাইনে দাঁড়াবো। আর আমার এই ভিডিওটা এতটুকুই আমি করতে পারছি, তারপরে আমার ফোনটা বন্ধ হয়ে যায়। দেখো যে মায়ের মন্দির, এখন যে লাইনে দাঁড়িয়েছে একটা লম্বা লাইন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে।